নেইমারকে নিয়ে বিতর্ক, সমালোচনা কিংবা প্রশ্ন নতুন কিছু নয়। বরাবরই লাইমলাইটে থাকেন সেলেসাওদের এই পোস্টার বয়। তবে এবার ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে রসিকতা করলেন খোদ দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বিশ্বকাপ চলাকালীন এক অনুষ্ঠানে নেইমারের অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা খুব একটা মসৃণ হয়নি। যদিও মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় ফিরেছে সেলেসাওরা। তবে এরপরেও এই দলটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সেলেসাওদের অভিজ্ঞ ফুটবলার নেইমার জুনিয়র। তবে এবার তাকে নিয়েই কথা বলেছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বেলো হরিজেন্তের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে এক শিশুকে ব্রাজিলের সেরা ফুটবলারকে এমন প্রশ্ন করা হলে সে বিনা দ্বিধায় উত্তর দেয় তিনি নেইমার। আর সেই উত্তর শুনে মজার ছলে মন্তব্য করে বসেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। লুলা বলেন, নেইমার তো খেলছেই না, বরং তিনি সম্ভবত বিশ্বের প্রথম ফুটবলার যিনি জাতীয় দলে ডাক পেয়েও রিমোটলি কাজ করছেন। তার ভাষায় নেইমার যেন জাতীয় দলের প্রথম হোম অফিস খেলোয়াড়। এমনকি রসিকতা করে তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে একদিন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে 11 জন পেলের দল বানাতে হবে। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা ডাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। আর প্রেসিডেন্টের এই মন্তব্যের পেছনে অবশ্য রয়েছে বাস্তব কিছু কারণ। চোটের কারণে এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারেনি নেইমার জুনিয়র। সর্বশেষ ক্লাব ফুটবলে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই চোটের কারণে মরক্কো হাইতির বিপক্ষে ম্যাচ দুটিতে মাঠে নামা হয়নি তার। তবে ব্রাজিল শিবিরের জন্য সুখবর রয়েছে। দলটির প্রধান কোচ কার্লো আনচেলোত্তি নিশ্চিত করেছেন স্কটল্যান্ডের বিপক্ষেই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাওয়া যেতে পারে। দীর্ঘদিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষে ধীরে ধীরে পুরনো ফিটনেসের দিকে এগোচ্ছেন এই তারকা ফুটবলার। ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। আনচেলোত্তি আরও জানিয়েছেন, নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা, কারণ বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে তার অভিজ্ঞতা ও উপস্থিতি ব্রাজিলের জন্য বড় সম্পদ। বিশেষ করে রাফিনহার চোটের পর আক্রমণভাগে নেইমারের ফেরাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে এটি হতে যাচ্ছে নেইমারের চতুর্থ আসর। এর আগে টানা 3টি বিশ্বকাপেই দলের প্রধান ভরসা ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে নিয়মিত মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ক্লাব পর্যায়ে সর্বশেষ মৌসুমে সান্তোসের হয়ে অর্ধেকের কম ম্যাচই খেলতে পেরেছেন তিনি। তবে বিশ্বকাপের মঞ্চে এখনো মাঠে নামতে না পারলেও নেইমারকে নিয়ে আলোচনার কোনো কমতি নেই। আর সেই আলোচনায় আবার যোগ দিলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্টও। তার হোম অফিস খেলোয়াড় মন্তব্যটি নিছক রসিকতা হিসেবেই বলা হলেও তা যে বিশ্বকাপের মাঝেই নতুন বিতর্ক আলোচনার জন্ম দিয়েছে সেটি বলাই বাহুল্য। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।